এর ভিডিওতে পারমাণবিক ভর, আণবিক ভর এবং মোল সংখ্যা নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকের ভিডিওতে এই চ্যাপ্টারের মোলার ভর, মোলার আয়তন নিয়ে আলোচনা করা হবে এবং এই টপিক সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করা হবে। আমরা এখন পড়ব মোলার ভর। মোলার ভর কাকে বলে? মোলার ভর হলো যে কোনো পদার্থের বা অ্যাভোগাড্রো সংখ্যক উপাদান কণার, অ্যাভোগাড্রো সংখ্যক মানে 6.023 × 10⁻23। হ্যাঁ, তাহলে 1 মোল বা 6.023 × 10⁻23 সংখ্যক উপাদান কণা বলতে অণু, পরমাণু ইত্যাদি এর ভরকেই ওই পদার্থের মোলার ভর বলে। অর্থাৎ 1 মোল যে কোনো পদার্থের ভরকে আমরা বলবো মোলার ভর। 1 মোল মানে অ্যাভোগাড্রো সংখ্যক উপাদান কণা, মানে 6.023 × 10⁻23 সংখ্যক উপাদান কণা। তাই যে কোনো পদার্থের 1 মোল অথবা 6.023 × 10⁻23 সংখ্যক উপাদান কণার ভরকে আমরা বলবো মোলার ভর। এখন যে সমস্ত পদার্থগুলো প্রকৃতিতে পারমাণবিক অবস্থায় থাকে, যেমন বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাস, সোডিয়াম ইত্যাদি, তাদের পারমাণবিক ভরটাই হলো মোলার ভর। যেমন বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাসগুলি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, এগুলো পরমাণুর আকারে থাকে, অর্থাৎ হিলিয়াম 2A আকারে থাকে না, থাকে সিঙ্গেল হিলিয়াম আকারে থাকে, অর্থাৎ পরমাণুর আকারে থাকে। তাহলে পরমাণু মিলে তারা অণু গঠন করে না, হিলিয়াম 2 পাওয়া যায় না। তাহলে হিলিয়ামের পারমাণবিক ভর হলো 4। তাহলে হিলিয়ামের মোলার ভর হবে 4 গ্রাম। তাহলে যেহেতু এর পরমাণু অবস্থায় থাকে প্রকৃতিতে, তাহলে এর পারমাণবিক ভরটাই হবে মোলার ভর। আবার সোডিয়ামের পারমাণবিক ভর হলো 23। তাহলে সোডিয়ামের মোলার ভর হবে 23 গ্রাম। আবার যে সমস্ত পদার্থগুলো প্রকৃতিতে পরমাণুর আকারে না থেকে অণু আকারে থাকে, যেমন অক্সিজেন, তাহলে অক্সিজেনের যেহেতু অণুর আকারে থাকে, তাহলে অক্সিজেনের মোলার ভর হবে, এখানে দুটো অক্সিজেন আছে, 2 × 16 মানে 32 গ্রাম। নাইট্রোজেনের মোলার ভর হবে 2 × 14 মানে 28 গ্রাম। এইভাবে আমরা মোলার ভরকে প্রকাশ করব। সংক্ষেপে বলতে গেলে যে সমস্ত পদার্থ পরমাণুর আকারে থাকে তাদের পারমাণবিক ভরটাই হলো মোলার ভর, আর যে সমস্ত পদার্থ অণুর আকারে থাকে প্রকৃতিতে, পরমাণুর আকারে থাকে না, তাদের মোলার ভর বলতে ওই পদার্থের আণবিক ভরকে আমরা বোঝাবো। এবার পড়ব মোলার আয়তন। মোলার আয়তন কাকে বলবো? তো কোনো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে যে কোনো গ্যাসীয় পদার্থের, সে মৌলিক হতে পারে, যৌগিক হতে পারে, তাহলে যে কোনো গ্যাসীয় পদার্থের মৌলিক বা যৌগিক 1 মোল অণুর যা আয়তন, তাই হচ্ছে ওই গ্যাসের মোলার আয়তন। কোনো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে যে কোনো গ্যাসীয় পদার্থের মৌলিক বা যৌগিক, মৌলিক বলতে অক্সিজেন, নাইট্রোজেন, আর যৌগিক বলতে আমরা বুঝব কার্বন ডাইঅক্সাইড, H2O ভেপার, জলীয় বাষ্প ইত্যাদি। অর্থাৎ একটি পরমাণু দিয়ে গঠিত গ্যাসগুলোকে আমরা মৌলিক গ্যাস, আর এক বা একাধিক পরমাণু নিয়ে গঠিত গ্যাসগুলোকে বলবো আমরা যৌগিক গ্যাস। তাহলে মৌলিক বা যৌগিক 1 মোল অণুর আয়তনকে আমরা বলবো মোলার আয়তন। 1 মোল অণু মানে কত? 1 মোল অণু সমান হচ্ছে 6.023 × 10⁻23। তাহলে 1 মোল অণুর আয়তন, তাহলে এত সংখ্যক অণুর আয়তনকেই বলবো, এত সংখ্যক অণুর আয়তনকেই বলবো আমরা মোলার আয়তন। তাহলে 1 মোল অণুর আয়তন বা 6.023 × 10⁻23 সংখ্যক অণুর আয়তনই হলো মোলার আয়তন। তাহলে উষ্ণতা ও চাপের উপর যেহেতু গ্যাসের আয়তন পরিবর্তিত হয়, উষ্ণতা ও চাপ বাড়লে বা কমলে যেহেতু গ্যাসের আয়তন পরিবর্তিত হয়, তাই মোলার আয়তন অর্থাৎ গ্যাসের মোলার আয়তনের সংজ্ঞায় আমরা উষ্ণতা ও চাপকে নির্দিষ্ট রাখি। এই মোলার আয়তনের মান গ্যাসীয় পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে না। গ্যাসীয় পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে না। অর্থাৎ
অক্সিজেন গ্যাসের যা আয়তন হবে নাইট্রোজেন গ্যাসের আয়তনও তাই হবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তনও যেটা হবে H2O গ্যাসের আয়তনও হবে তাই। অর্থাৎ গ্যাসীয় পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে না, অর্থাৎ গ্যাসটা অক্সিজেন না নাইট্রোজেন না কার্বন ডাইঅক্সাইড তার উপর নির্ভর করবে না। কোনো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে যে কোনো গ্যাসীয় পদার্থের মোলার আয়তনটার মান এক নির্দিষ্ট। এই নির্দিষ্ট মানটা কত? এই নির্দিষ্ট মানটা হলো যে এসটিপিতে নির্দিষ্ট টেম্পারেচার প্রেশার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার, এসটিপিতে যে কোনো গ্যাসের মোলার আয়তন হলো 22.4 লিটার। অর্থাৎ যে কোনো গ্যাসের এসটিপিতে 1 মোল গ্যাসের অণুর আয়তন 22.4 লিটার। এসটিপিতে 1 মোল অক্সিজেন গ্যাসের অণুর আয়তন 22.4 লিটার। এসটিপিতে 1 মোল নাইট্রোজেন অণুর গ্যাসের আয়তনও 22.4 লিটার। এসটিপিতে 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তনও 22.4 লিটার। একইভাবে এসটিপিতে 1 মোল H2O জলীয় বাষ্প গ্যাসের আয়তনও হবে 22.4 লিটার। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে মোলার আয়তন গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে না। 1 মোল O2 বা 6.023 × 10⁻23 সংখ্যক অক্সিজেন অণুর এসটিপিতে আয়তন হয় 22.4 লিটার। 1 মোল নাইট্রোজেন গ্যাস বা 6.023 × 10⁻23 সংখ্যক নাইট্রোজেন অণুর এসটিপিতে আয়তন হয় 22.4 লিটার। এত সংখ্যক কার্বন ডাইঅক্সাইড অণুর আয়তন হয় 22.4 লিটার। অর্থাৎ দেখা যাচ্ছে যে 1 মোল বা অ্যাভোগাড্রো সংখ্যক অণুর আয়তন অ্যাকচুয়ালি এসটিপিতে 22.4 লিটার। তাহলে এই টপিক থেকে বিভিন্ন গাণিতিক প্রবলেম থাকে যে 1 মোল O2 আয়তন 22.4 লিটার আমরা জানি, তাহলে আমাদেরকে বের করতে দিতে পারে যে হাফ মোল O2 0.5 মোল গ্যাসের আয়তন, অক্সিজেন গ্যাসের আয়তন কত। তাহলে 1 মোলের আয়তন যদি 22.4 লিটার, তাহলে 0.5 মোল গ্যাসের অক্সিজেন গ্যাসের অণুর আয়তন হবে 11.2 লিটার। এইভাবে আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করব, পরে আলোচনা করছি। এই এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার। কত তাপমাত্রাকে স্ট্যান্ডার্ড ধরা হয় না, তো এখানে T = 273K বা 0 ডিগ্রি সেলসিয়াসকে স্ট্যান্ডার্ড টেম্পারেচার ধরা হয় এসটিপিতে, আর প্রেশার ধরা হয় 1 অ্যাটমসফিয়ার বা 760 mmHg বা পারদস্তম্ভের চাপের সমান চাপকে স্ট্যান্ডার্ড ধরা হয়। 1 atm চাপকে স্ট্যান্ডার্ড ধরা হয়, আর 0 ডিগ্রি সেলসিয়াস বা 273কে টেম্পারেচারকে স্ট্যান্ডার্ড ধরা হয় এসটিপিতে। সংজ্ঞাটা আরেকবার বললে এরকম হয় যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ও 1 অ্যাটমসফিয়ার চাপে যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। এখন আমরা মোলার আয়তন সংক্রান্ত কয়েকটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। যেমন প্রথমে আছে যে 0.5 মোল অক্সিজেন গ্যাসের মোলার আয়তন কত হবে। তাহলে 1 মোল অক্সিজেন গ্যাসের মোলার আয়তন কত দেখলাম, 22.4 লিটার এসটিপিতে। তাহলে 0.5 মোল অক্সিজেন গ্যাসের আয়তন হবে 22.4 লিটার বাই 0.5। 0.5 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে, তাহলে এটা দাঁড়াবে 22.4 লিটার বাই 5/10 2 11.2 লিটার 11.2 লিটার। 2 নম্বর যে 14 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন কত হবে। 14 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন কত হবে, তাহলে আমাদেরকে জানতে হবে যে নাইট্রোজেনের মোলার ভার কত। মোলার ভার হলো 28 গ্রাম। তাহলে নাইট্রোজেনের মোলার ভার হলো 28 গ্রাম, তাহলে এই 28 গ্রাম নাইট্রোজেনের আয়তন হবে 22.4 লিটার এসটিপিতে। তাহলে 14 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন হবে 22.4 বাই 28 ইন্টু 14 14 কাটলে 2, এটা হবে 11.2 লিটার। 3 নম্বর আছে 34 গ্রাম অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়ার মোলার ভার কত। অ্যামোনিয়ার মোলার ভার নাইট্রোজেন 14 আর হাইড্রোজেন 3 17 গ্রাম। তাহলে 17 গ্রামের আয়তন হচ্ছে
লিটার এসটিপিতে। তাহলে 34 গ্রামের আয়তন কত হবে? 22.4 ইন্টু 2 মানে হচ্ছে 44.8 লিটার। একইভাবে 4 নম্বর আছে 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইডের মোলার ভার হলো 44 গ্রাম। তাহলে 44 গ্রামের আয়তন হচ্ছে 22.4 লিটার। অতএব 2.2 গ্রাম এর আয়তন হবে 22.4 বাই 44 ইন্টু 2.2 গ্রাম, তুললে 10/2। তার মানে এটাকে ভাগ হবে 22.4কে 20 দিয়ে ভাগ করতে হবে। তার মানে এটা দাঁড়াবে 1.12 এত লিটার। 5 নম্বর কোশ্চেন হচ্ছে 8 গ্রাম হিলিয়াম। তাহলে হিলিয়ামের মোলার ভার হচ্ছে 4। তাহলে 4 গ্রাম হিলিয়ামের আয়তন হচ্ছে 22.4 লিটার এসটিপিতে। তাহলে 8 গ্রাম হিলিয়ামের মোলার আয়তন কত হবে? 22.4 ইন্টু 8/4, 4 দুগুণ 8, তার মানে 44.8 লিটার। 6 নম্বর হচ্ছে যে 3.011 ইন্টু 10⁻23 সংখ্যক অক্সিজেন অণু। তাহলে 1 মোল অক্সিজেন অণু সমান হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক। তাহলে এত সংখ্যক অক্সিজেন অণুর আয়তন হয় 22.4 লিটার। অর্থাৎ 1 মোল অক্সিজেন অণু বা 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক অক্সিজেন অণুর আয়তন হয় 22.4 লিটার। তাহলে এটার আয়তন হচ্ছে 22.4 লিটার। দেয়ারফোর 3.011 ইন্টু 10⁻23 সংখ্যক অক্সিজেন গ্যাসের আয়তন কত হবে? তো 22.4 বাই 6.023 ইন্টু 10⁻23 ইন্টু যেটা চেয়েছে 3.011 ইন্টু 10⁻23। এটা কাটলো, এটাকে কাটলে এটা 2 হয়, তার মানে 11.2 লিটার। এইভাবে আমরা মোলার আয়তন সংক্রান্ত প্রবলেমগুলো, বাকি যে প্রবলেমগুলো আমি দেব সেগুলো আমি এইভাবে সমাধান করব। তোমরা সব করবে সমাধান। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার হবে। তাহলে 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক গ্যাসের অণুর আয়তন হবে 22.4 লিটার এসটিপিতে। আবার 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের আয়তন হবে 22.4 লিটার এসটিপিতে। তাহলে এই 3টে তথ্য আমাদেরকে মনে রাখতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরের ভিডিওতে দ্রবণ বা সলিউশন চ্যাপ্টারটা শুরু করা হবে।